বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুল কার্যক্রমের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। এ পর্যায়ে আমি তোমাদের জন্য আজকে আরও একটি ক্লাস নিয়ে এসেছি। আমার আজকের ক্লাস নবম দশম শ্রেণীর জন্য ফিনান্স ও ব্যাংকিং ত্রয়োদশ অধ্যায়। শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের বিষয় হলো কেন্দ্রীয় ব্যাংক। আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংক কী, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কার্যাবলী, এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে কেন্দ্রীয় ব্যাংক কী। আমরা জানি ব্যাংক ব্যবস্থা প্রথমত দুই ভাগে বিভক্ত। একটি হলো বাণিজ্যিক ব্যাংক আর একটি হলো কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আরও কিছু ব্যাংক আছে, আমরা ওই দিকে না যাই আজকে। তো আমাদের আজকের যে মূল বিষয়বস্তু কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রথম এবং প্রধান ব্যাংক, যে ব্যাংক ওই দেশের সমস্ত মুদ্রানীতিটা নিয়ন্ত্রণ করে থাকে। অন্যান্য ব্যাংকের আশ্রয়স্থল হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে গণনা করা হয় বা নির্বাচিত করা হয় বা বলা হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের মুদ্রার প্রচলন করে এবং সমস্ত মুদ্রা বাজারটা নিয়ন্ত্রণ করে। তো চলো আমরা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যগুলো কি আমরা জেনে নেই। আমি তোমাদের জন্য এখানে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি, তার উপর আলোচনা করব। লক্ষ্য করো, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যগুলোর মধ্যে হলো শক্তিশালী মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারটাকে শক্তিশালীভাবে গঠন করতে চায় এবং সেটা তার নিয়ন্ত্রণ করে থাকে। নোট ও মুদ্রার প্রচলন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। একটি দেশের যত টাকা বা মুদ্রা আছে সেই মুদ্রাটা প্রচলন করে থাকে এবং সেই মুদ্রাটা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকসমূহের ব্যাংকার, যত ধরনের ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক থেকে শুরু করে শাখা ব্যাংক যতগুলো আছে, সমস্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় অন্যান্য সকল ব্যাংকের ব্যাংকার। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ। দেশের মুদ্রার মানও কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে অন্যান্য ব্যাংকের সাথে সমঝোতার মাধ্যমে। ঋণ নিয়ন্ত্রণ। প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকের ঋণটা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে আসো, নিকাশ ঘর হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অভ্যন্তরে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ব্যবসা কার্যক্রম বা লেনদেন করে থাকে, তাদের মধ্যে যে লেনদেনের আদান প্রদানের যে সম্পর্ক, সেটার নিকাশ ঘর হিসাবে কাজ করে থাকে। সরকারের পরামর্শক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে থাকে। বাজারে যে মূল্যস্থিতি বা মূল্য স্তর থাকে, সেই মূল্যস্থিতি যাতে বৃদ্ধি না পায়, সেই মূল্য স্তরটা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণ করা। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সরাসরি ভোক্তাদের সাথে বা ক্রেতাদের সাথে যুক্ত না, সেহেতু তার কোনো মুনাফা অর্জন করা উদ্দেশ্য নয়। এজন্য জনকল্যাণ করাটাই হলো কেন্দ্রীয় ব্যাংকের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। সম্পদের যেন সুষম বন্টন হয়, এই দিকটা সবসময় নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। মূলধন গঠনের সহায়তা। অন্যান্য ব্যাংকগুলোর মূলধন গঠনে কেন্দ্রীয় ব্যাংক সবসময় সহায়তা করে থাকে। সকল ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক বা অভিভাবক বা মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংকগুলোর কোনো প্রকার সমস্যা হলে সেই সমস্যাগুলো সমাধান করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।
কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তো ওই ব্যাংকের পক্ষে তার অর্থটাও প্রদান করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এভাবেই যে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার বা পথ প্রদর্শক। এবারে আমরা জানব যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কী, কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজগুলো করে থাকে, কোন ধরনের কাজগুলো আসলে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তো চলো আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কী। আমরা এখানে সংক্ষিপ্ত আকারে কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো তুলে ধরেছি, তার উপর বিস্তারিত আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো সাধারণ কার্যাবলী, আরেকটি হলো সরকারের পক্ষ থেকে কার্যাবলী। তো সাধারণ কার্যাবলীর মধ্যে হলো নোট এবং মুদ্রা প্রচলন। কেন্দ্রীয় ব্যাংক বাজারে যে সমস্ত টাকা পয়সা নোট মুদ্রা আছে সেগুলো তারা কী করে তৈরি করে এবং সেগুলো বাজারে তারা ছেড়ে দেয়, অর্থাৎ বাজারটা থেকে তারা নিয়ন্ত্রণ করে। মুদ্রা বাজারের অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক হলো যে মুদ্রা বাজারের অভিভাবক। ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক যে কাজগুলো করে তার মধ্যে অন্যতম কাজ হলো বাজারে যে ঋণের ব্যবস্থা আছে সেই ঋণ ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্তর স্থিতিশীল রাখা বাজারে যে মূল্য স্তর আছে সেই মূল্য স্তরের স্থিতিশীল রাখার কাজ হলো কেন্দ্রীয় ব্যাংকের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠন সেটা করে থাকে কেবলমাত্র প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক। অন্য অন্য দেশের যে বৈদেশিক মুদ্রা আছে সেই মুদ্রার রিজার্ভটা তার ওই ব্যাংকের মধ্যে থাকে এবং সেটা রিজার্ভ করে রাখে কেন্দ্রীয় ব্যাংক। একটি দেশের সমস্ত ব্যাংক ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব হলো কেন্দ্রীয় ব্যাংকের, আর কেন্দ্রীয় ব্যাংক সমস্ত ব্যাংক ব্যবস্থার উন্নয়নের ভূমিকা রেখে থাকে। তাছাড়া কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট ভূমিকা রয়েছে, কেননা কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য নতুন ব্যাংক গঠন করে বা অন্যান্য ব্যাংকে এই অনুমোদনের মাধ্যমে সে কী করে মানুষের বা ওই দেশের নাগরিকদের কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। সরকার কর্তৃক যে গৃহীত ঋণ যে ব্যবস্থা আছে সেই ঋণ ব্যবস্থাটার তদারকি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এবার আমরা জানব যে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কী কী ভূমিকা পালন করে থাকে, কী কী কাজ করে থাকে। ঋণের উৎস সরকার যে ঋণ গ্রহণ করে থাকে সেই ঋণের উৎস হলো কেন্দ্রীয় ব্যাংক। সরকার কোনো প্রকার ঋণের বা টাকার ঘাটতি পড়লে সরকার কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। তহবিল সংরক্ষণ সরকারের যে রাষ্ট্রীয় যে তহবিল আছে সেই রাষ্ট্রীয় তহবিল গঠন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের যাবতীয় হিসাব নিকাশ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক বা দেশীয় সম্পর্ক রেখে তাদের লেনদেনের সম্পাদন করে থাকে সরকারের পক্ষ থেকে। উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের উপদেষ্টা, সরকারের যাবতীয় ব্যাপারে উপদেশ আর্থিক যে লেনদেনের বিষয়টা এই বিষয়ে সরকারকে পরামর্শ বা উপদেশ দিয়ে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিকভাবে অন্য অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করে থাকে সরকারের পক্ষ হতে, অর্থাৎ একটি দেশের সরকারের আন্তর্জাতিক যে সম্পর্ক বিদ্যমান সেটাতে ভূমিকা বড় ধরনের ভূমিকা রাখে থাকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের প্রতিনিধি। একটি দেশের যে সরকারের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং সে অনুপাতে যেহেতু সময় স্বল্পতা এজন্য আমি বিস্তারিত আলোচনা করতে পারি নাই, সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিয়েছি। যদি তোমাদের আরও বেশি জানতে হয় তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইটা আরও ভালো করে পড়বে এবং যে আলোচনাটা করছি এটার সাথে সমন্বয় করবে, তাহলে তোমরা এই অধ্যায়ের সম্বন্ধে যথেষ্ট জ্ঞান লাভ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বলে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।